1943-তে আমেরিকান সাইকোলজিস্ট অ্যাব্রাহাম ম্যাজলো হেরার্স অব নিড থিওরি আবিষ্কার করেন। ওনার হিসেব অনুযায়ী যিনি এই থিওরি অনুযায়ী জীবনযাপন করবে সে খুশি এবং মোটিভেটেড থাকবে। তো এই ভিডিওতে আমি ম্যাজলো এর থিওরি থেকে বোঝার চেষ্টা করব কিভাবে মানুষ খুশি থাকতে পারে। আমাদের ব্রেনকে সাইকোলজিস্ট তিন ভাগে বিভক্ত করে, যেমন রেপটেলিয়ান ব্রেন, ম্যামেলিয়ান ব্রেন, হিউম্যান ব্রেন। খুশি হওয়ার জন্য এই তিনও পার্টসকে স্যাটিসফাই করতে হবে। যেমন রেপটেলিয়ান ব্রেন, এই অংশ শুধু খাবার, ঘুম মানে সেফটি ব্রেনের ভাগে কাজ করে জীবিত রাখার জন্যে। এরপর আসে ম্যামেলিয়ান ব্রেন, যেখানে আমাদের ইমোশন, ব্রেনের এই অংশের কারণে আমাদের ভিতরে ইমোশন তৈরি হয়, যেমন হাসি, কান্না। মানুষের মধ্যে এই অংশে বেশি বিকশিত হয়, তাই প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বেশি ইমোশন মানুষেরই। এরপর আসে সবচেয়ে উপরের অংশ, হিউম্যান ব্রেন। ব্রেনের এটা ওই অংশ যা দিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, এই অংশের কারণে আমাদের মস্তিষ্কে নতুন নতুন আইডিয়া তৈরি হয়। হিউম্যান খুশি থাকার জন্য ব্রেনের এই তিন অংশকেই স্যাটিসফাই করতে হবে। এই জন্য ম্যাজলো এর হেরার্স অব নিড থিওরি বুঝতে হবে। এটাকে ম্যাজলো ট্রায়াঙ্গেল অফ হিউম্যান নিডসও বলে। ম্যাজলো বলেন একজন মানুষ যখন এই ট্রায়াঙ্গেল অনুযায়ী তার নিডস পূর্ণ করে তো সে খুশি এবং মোটিভেটেড থাকে। এই ট্রায়াঙ্গেলের 5টি স্টেজেস আছে, আর সবার আগে আপনাকে নিচে থেকেই শুরু করতে হবে। নিচের প্রয়োজন শেষ না করে যদি আপনি উপরের প্রয়োজন শেষ করতে চান তাহলে আপনি দুঃখী থাকবেন। তো আসেন এই ফর্মুলা একটু বোঝার চেষ্টা করি। এই ফর্মুলার সবচেয়ে নিচের স্টেজ হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, মানে আমাদের শরীরের প্রয়োজন, যেমন অক্সিজেন, খাওয়া, ঘুম, এসব আপনার রেপটিক্যাল ব্রেইনের কিছু প্রয়োজন। যে পর্যন্ত আপনার ফিজিওলজিক্যাল নিডস পূর্ণ না হবে সে পর্যন্ত আপনার হ্যাপিনেস তো দূরের কথা, আপনি সার্ভাইভই করতে পারবেন না। যখন মানুষের রেপটিক্যাল ব্রেইনের নিডস পূর্ণ হয় তখন তার সামনে আসে দ্বিতীয় নিডস, তা হচ্ছে সেফটি নিডস। আর রেপটিলিয়ান ব্রেইন বেঁচে থাকার জন্যে সব কিছু করবে, আর বেঁচে সে তখনই থাকবে যখন সে সেফটি অ্যান্ড সিকিউর থাকবে। এর মধ্যে আসে বসবাস, ফাইন্যান্স, সেফটি। সেফটি নিডসের এই দুই প্রয়োজন যখন পূর্ণ হয় তখন আমাদের রেপটিলিয়ান ব্রেন স্যাটিসফাই হয়ে যায়। এই দুই নিডসে আমাদের বেসিক নিডস। এরপর মানুষের সামনে আসে ম্যামেলিয়ান ব্রেন, আর তার নিডস হচ্ছে ইমোশন মানে রিলেশনশিপ। তো ট্রায়াঙ্গেল ফর স্টেজ আসে বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস। মনে করেন আপনার বেসিক নিডস পূর্ণ হয়েছে, যেমন খাদ্য, বাসস্থান, বস্ত্র, কিন্তু আপনার ভালো রিলেশনশিপ গড়ে ওঠেনি কারোর সাথে। তার মানে আপনি তখনও সুখে না, দুঃখেই থাকবেন, কারণ আপনার কাছে ভালো রিলেশনশিপ নেই যাদের সাথে আপনি পরামর্শ, সিদ্ধান্ত, আলাপ আলোচনা করতে পারেন। তো যখন আপনার ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস অ্যান্ড বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস পূর্ণ হয় তখন আপনার মনে হবে আবার আলাদা কিছু করি। আর তখন আপনার সামনে আসে স্টিম নিডস, কিন্তু বেশিরভাগ মানুষই এই স্টেজ পর্যন্ত আসতে পারে না, কেননা তাদের বেসিক নিডসই পূর্ণ হয় না। আপনি যদি খেয়াল করেন থার্ড অ্যান্ড ফোর্থ নিড আমাদের সাইকোলজিক্যাল নিডস। এই ধরনের স্টেজেস আমাদের ম্যামেলিয়ান ব্রেনের নিডস। তো ফোর্থ স্টেজে মানুষ এমন কিছু করতে চায় যা করে তাতে খুশি পাওয়া যায়, যা করলে তার কনফিডেন্স বাড়ে, প্রাউড ফিলিং তৈরি হয়। এ ধরনের ইমোশন মানুষকে আগে বাড়াতে সাহায্য করে। কিন্তু কেউ যদি এমন হয় যার শো আপ করার অভ্যাস, তো সে এই স্টেজ পর্যন্ত কখনো আসতেই পারবে না। এখন আসি লাস্ট স্টেজে, যা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যা আমাদের হিউম্যান ব্রেনের প্রয়োজন। এটাকে সেলফ ফুলফিলমেন্ট নিডসও বলে। যদি কেউ ক্রিয়েটিভ হয় তখন তিনি এই স্টেজে এসে আরও ক্রিয়েটিভ হয়ে যায়, কেননা তার কোনো জিনিসের প্রেশার থাকে না, কেননা সে ফিজিক্যালি স্যাটিসফাই, ফাইন্যান্সিয়াল তো বটেই, তার আছে ভালো রিলেশনশিপ মানুষের সাথে, অর্থাৎ সব মিলে সে স্যাটিসফাই। এই স্টেজে এসে মানুষের চায় সে তার শতভাগ ক্রিয়েটিভিটি দিয়ে এমন কিছু করতে যা নিজে নিজেই এক ইউনিক কাজে রূপান্তরিত হয়। হিউম্যান ব্রেন তখনই খুশি হয় যখন সে নতুন কিছু ডিসকভার করে, যার ভিতরে অন্যকে এগিয়ে আনার চিন্তাভাবনা না থাকে, সে কখনো এই স্টেজে উঠতেই পারবে না। আপনি দেখবেন দুনিয়ার সফল লোকেরা একটি অবস্থানে যাওয়ার পরে কোনো কাজ পয়সার জন্যে, সম্মানের জন্যে, ম্যাটেরিয়াল কোনো জিনিসের প্রয়োজনে করে না। তারা তখন কাজ করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে দুনিয়াকে আরও এক স্টেজ উপরে নিয়ে যাওয়ার জন্য। আর এই জন্যেই এই কাজ করা সম্ভব হয়, কারণ তারা আগের 4 স্টেজে সফলতার সাথে হাসিল করেছেন। এই স্টেজ পর্যন্ত বহু কম মানুষই আসতে পারে, কেননা বেশিরভাগ মানুষের বেসিক নিডস পূর্ণ হয় না। এই স্টেজে বহু কম মানুষই আসতে পারে, কেননা বেশিরভাগ মানুষেরই বেসিক নিডস পূর্ণ হয় না। আর যাদের বেসিক নিডস পূর্ণ হয় তাদের মধ্যে বহু কম লোক আছেন যাদের শো আপ করার অভ্যাস থাকে না। তো এটাই হচ্ছে ম্যাজলো এর হেরার্স অব নিড থিওরি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।